আজকে একটা করে কালকে একটা করে ওর পোলাপান নিয়ে যায় ওর পোলাপান নিয়ে যায় ওর পোলাপান ফেলায়। এটা কি বড় বয়সের ফেলায়? এলে কি এই অভ্যাসটা তো ভালো না। গাঁজা হিরুন তারি তুরি মদ মুত নিয়ে এগুলো ব্যবসা করে। রাজধানীর নিকুঞ্জে মাহাদি নামের এক উদ্ধার করে এই সেই ডোবা থেকে। নিখোঁজের একদিন পর খোঁজ পেয়ে জনগণ পুলিশকে কল করলেই পুলিশ উদ্ধার করেন এই মাহাদি। 24 তারিখ গতকাল 24 তারিখ পাওয়া গেছে, বিকাল 4টা পাওয়া গেছে। বিকাল 4টা পাওয়া গেছে। এই এটা কিভাবে ছিল? এটা উপতা করে ছিল। আমার মোবাইলে ছবি তুলে নিয়ে গেছি তো মোবাইলে ছবি মোবাইলে আনতে পারি নাই, মানে উপতা ছিল। জনে ইয়া ছিল পিঠে পিঠে মাছিয়ে মশায় মানে গত হয়ে গেছে, ছুল্লা বিল্লা গেছে গা, জায়গা জায়গা মানে পোড়ার মতো দেখা গেছে। মানে এই জিনিসগুলা মানে ক্ষত হয়ে গেছে গা। এই মাহাদি কতদিন আগে নিখোঁজ হয়েছিল? মাহাদি একদিন আগে, এর উদ্ধারের একদিন আগে নিখোঁজ হয়েছিল সকাল 9টা বাজে। সকাল 9টা? হ্যাঁ, সকাল 9টা বাজে। আমি ওই জায়গায় খেলতেছিলাম। হ্যাঁ, আমি ওই গাতাড়ার ভিতরে মাছ ছাড়ছি পরিষ্কার কইরা, আর আমি শয়তানি করে এদিকে ওই যে ভাঙ্গা বাসটার ভিতরে পাড়া দিছি। এই যে এটা পাড়া মারছি, পানিটা এভাবে ঢেউ খাইছে। এদিকে দেখি এটা ওর শৈলে যে মাছিটা মানে লাগা ছিল ওটি ব্যান ব্যান করে উঠছে। আর আমি কি করছি, এটা দৌড় দিয়ে এই জায়গায় খুঁজি, পাই না কিছুই। সাপ মনে করছি, কিছু পাই না। পরে আমি এই জায়গাতে আমি কিরে পুতুলের মতন, এটা কি ডল নাকি? পরে আমি ধরতে গেছি, আমার বন্ধুকে এটা ধরিস না, এটা মনে অন্য কিছু। পরে আমি দৌড়বো এটাতে দিয়ে আবার মাসি। পরে আমার বন্ধুকে পরে আমরা দৌড়াই যায় মানুষ করে ডাক দিয়ে লই এই জায়গায়। দৌড়ে যে মানুষের ডাক দিচ্ছে। জি। তোমার সেই বন্ধুরা কোথায় আছে এখন? বাসাত। আমি তো মনে করেন ওর দেখা এন মনে করেন বাড়ি টাড়ি খাই ওদিকে গেছি গিয়া হ্যাঁ করে ডাককে আমি কাঁদছি। পরে আমি কইতে মিতে পারবো না। পুলিশে উঠাইছিল, এটা আমি দেখি নাই। আমার আব্বু আমার ওদিকে ঠেলে নিয়ে গেছে যে তুই যাইস না, তোর কথা জিগাইলে পরে কথা বলিস। ওই যে মাহাদির যে ঘটনাটা ঘটেছিল, কি হয়েছিল আর কতটুকু কি জানেন আপনি? আমি জানি যে আমি সকাল 10টার পরে এই বাসায় কাজ করি। মঙ্গলবারের দিন সকাল 10টার পরে ওর বাচ্চার বাবা আমার বলতেছে, আপা এদিকে একটা বাচ্চা আসছে দেখছেন? আমি কই না, আমি তো দেখি নাই, আমি তো এখানে মেলাতক্ষণ ধরে আমার বাসায় এখানে, আমি এই জায়গায় বাচ্চা আসে দেখি না। আমি কই গেছে নাম ধরে ডাকতেছে, পায় না। পরে খোঁজাখুঁজি করতে বকতে ওর বাচ্চার মারে বকতে বাসার দিক গেছে। তারপরের থেকে আর বাচ্চা নাই কোনো জায়গায় পায় না। পরে থেকে সবাই জানাজানি হয়ে গেছে, বাচ্চা নাই। মাইকিং করছে 12টার দিকে, 12টার দিকে মাইকিং করছে, কোনো জায়গা পায় নাই। কালকে সকালে বিকালবেলা 5টার পরের থেকে 5টার পরে এখানে বাচ্চাটা ওরা মানে আসরে আজান দিতেছে, ওরা বাচ্চা এখানে খোঁজ পাইছে যে বাচ্চা এখানে। ওরা ভাবছে কি পুতুল কয়ে শিখে দিছে মানুষ, এতটুকু আমি জানি। জি আপা, আপনারা কি দেখলেন? এই তো দেখলাম সবাই শিক্ষা দিছে, তা আমরা দেখতে আসছি। তারপর আবার একটা ভাবি লাগে, উনি শাক উঠাইতে আসছিল, কচু শাক। ওই মানে ডলফিন চিকুর দনে মানে বলছে এখানে একটা বাচ্চা পাওয়া গেছে। প্রথম ভাবছে পুতুল, তারপরে দেখে বাচ্চা। তারপরে আমি গেলাম, আর পাশের বাসার ভাবি লাগে, হে আবার ওই যে কচু শাক নিতে আসে মানে দেখছে। দেখার পরে আমি দেখিনি এটা কি। আমি আবার একটা কাঠ পাইছি, ওই কাঠটা মানে হ্যার হাতে দিছে, হ্যাঁ লাঠি দিয়া করতেছে। আমি এটাতে আসবো না, ওই যে ওই কাঠগুলো আছে না, ওই কাঠটা দিয়ে দেখার জন্য মানে সামনে আরও আমরা আনছি দুজনে। আনার পরে এবারে যে সবাই, আমার বোন ছিল, বোন আবার দৌড়ায় বাসা যায় খবর পাঠাইছে যেন এখানে একটা বাচ্চা পাওয়া গেছে। এমনিতেই সবাই চলে আসছে, আইসা যার যে মেয়ে দেখছে তারপরে পুলিশ নিয়ে আসছিল। মাহাদির যে এই ঘটনাটা ঘটেছে, এই জন্য আপনি বা জনগণ আপনারা কি চাচ্ছেন সরকারের কাছে? আমরা চাই বিচার চাই না সরকারের, না বাস পুলিশেরা, আর না হাতে পাবলিকের হাতে দেউক, পাবলিকে শেষ করে দেউক। আজকে একটা করে কালকে একটা করে ওর পোলাপান নিয়ে যায় ওর পোলাপান। এটা কি বড় বয়সের এলে কি এই অভ্যাসটা তো ভালো না। গাঁজা হিরুন তারি তুরি মদ মুত নিয়ে এগুলো ব্যবসা করে। আবার পুলিশেরা তো মদ খাওয়ার কেউ ধরে না, গাঁজা খাওয়ার কেউ ধরে না, হিরুন খাওয়ারও তো ধরে না, এলে তো কোনো কিছু ধরে না। ওরা টেহা পায় দৌড়ে পুলিশেরা নিয়ে, হ্যাঁ স্যার মনে করেন খালি খাইতে জন্য, ঘুষ খাইতে জন্য। এটা কি গরিব মানুষ দেখে আপনাদের বিচার নাই? গরিব মানুষ দেখে হ্যাঁ বিচার নাই দুনিয়ার পৃথিবীতে? হ্যাঁ, আজকে দিকে আমার সন্তান হলো হয় কেলে কোন জায়গা থেকে? আমরা তো অস্থায়ী মানুষ। সন্তান মার বুকের থেকে কোনোদিন এরকম না হয়। আমরা যদি ভাড়া দিতে না থাকি, বাড়িওয়ালারা বাঁচিল হয়, এই বাড়িওয়ালা আমগো দিয়েই তো বড় লোক হয়ে গেল। এগুলো যখন আমি আইছি
ছোটো থাকাতে কোনো বাড়ি ঘর দুয়ার কিছু আছিল না, ডিএটির খালি দুটো ভাঙ্গা ঘর আছিল বাবা। তো দেখেন অষ্টশী বন্যা কবে গেছে, তার আগে আমি আইছি। ভাই এই যে মাহাদি তার পরিবার এখানে কত বছর যাবত বসবাস করে? ওনারা আসছে গত 2-3 মাস এখানে আর কি, আলাদা অন্য জায়গায় থাকতো আর কি, বিশেষ করে এই বাসার ভিতরে আসছে অল্প কয়েকদিন। অল্প কয়েকদিন? জি। মাহাদির বাবা কি করতো? মাহাদির বাবা শুনছিলাম আর কি আপনার একটা পিক আপ চালাতো নাকি, গাড়ি চালাতো। মাহাদির বাবা ছেলে মেয়ে কজন? ওদের 3 ছেলে। এই যে মাহাদিকে উদ্ধার করার পর কোথায় নিয়ে গেছিল? এখন আমরা কালকে যখন 12টা বাজে আমার মেয়ে স্কুলে পড়ে, আমার মেয়ের আনতে যখন যাই তখন মাহাদির বাবারে আমি ওই জাহিদ ইকবাল স্কুলের এদিকে রাস্তায় দেখি দৌড়তেছে আর কান্না করতেছে। তারপরে বলতেছে আমার বাচ্চাটা হারানো গেছে। পরে আমি তখনই দাঁড়াইছি, তখন আরও সাথে আরও 2-3 জন ভাইয়েরাও ছিল, তখন বলতেছে যে তুমি চালু কইরা মসজিদে যাও, মসজিদে যাইয়া এটা নিকুজের জন্য ইয়া করো, মাইকিং করো। তারপরে উনি আবার বললো যে গেল, তখন ইমাম সাহেবরে পাইলো, ইমাম সাহেবের সাথে গেল। আমরা এটা এতটুকু যাইনি, আমি চলে গেছি বাসায়। এখন আজকে শুনলাম যে বাচ্চা নাকি, আমি আজকে শুনলাম যে কি পুলিশে নিয়ে গেছে থানায়। এই সেই স্থান, এই সেই ঘর, এই ঘরে মাহাদি বসবাস করত। এইখান থেকে ঠিক এই রাস্তা ধরে হয়তো খেলা করত এই মাহাদি। অথচ কি হয়েছিল, তাকে ডোবা থেকে উদ্ধার করতে হয় জনগণ ও পুলিশের মাধ্যমে। প্রিয় দর্শক, এই সেই স্থান, এই সেই ঘর যেখানে মাহাদি বসবাস করত। মাত্র 3 মাস ছিলেন এই বাসাটিতে। মাহাদির কি বা অপরাধ ছিল, কি দোষ ছিল, তাকে এত তাড়াতাড়ি ঝরে পড়তে হলো? মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।